হ্যালো সকলকে। আজকে অনেকদিন পর আবার এসেছি তোমাদেরকে কিছু এএনএম জিএনএম এর। হ্যালো সকলকে, আশা করি সকলে ভালো আছো। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকে যেটা তোমাদের কোয়ারি করেছো সেই কোয়ারি রিলেটেড ভিডিওটা হতে চলেছে। সেটা হলো যে আমরা নার্সিং ট্রেনিং যখনই করি তখন আমাদের কিন্তু একটা ড্রেস কোড থাকে। এবার যে কোনো ইনস্টিটিউটের আমরা জানি যে একটা ড্রেস কোড থাকে, কিন্তু আমাদের নার্সিংয়ে মনে রাখতে হবে দুটো ড্রেস কোড আছে। দুটো কেন আমি একটু বলে দিই। কারণ আমাদের দুটো ফিল্ডে আমাদের নার্সিংটাকে ভাগ করা হচ্ছে, ঠিক আছে? একটা হচ্ছে ক্লিনিক্যাল ফিল্ড, যেখানে আমরা প্র্যাকটিস করব, তোমাদের কমিউনিটি যেতে হয়, বা আমাদের যে প্র্যাকটিক্যাল ফিল্ড রয়েছে, আমাদের এএনএম হোক জিএনএম হোক কমিউনিটি যেতে হবে। প্লাস হলো আমাদের হসপিটাল যে ডিউটি হয়, তো সেটার জন্য একটা ড্রেস কোড, আর একটা হলো আমাদের ক্লাসের জন্য, ঠিক আছে? তাই জন্য আমি বললাম যে দুটো ড্রেস কোড রয়েছে। এবার প্রত্যেককে একটা জিনিস বলি, যে তোমরা অনেকে কোয়ারি করেছো, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। আর যারা যারা নার্সিং ফিল্ডে আসতে চলেছো বা আসবে ভবিষ্যতে, তারাও জেনে রাখো, খুব একটা ইন্টারেস্টিং একটা জায়গা, যে আমাদের প্রত্যেকেরই প্রফেশনে একটা ড্রেস কোড থাকবে। সেটা একটা আলাদাই মানে ইমোশনের জায়গা। তো সেটা আজকে আমি শেয়ার করতে এসেছি। কিন্তু প্রথমে একটা জিনিস বলে দিই, যেটা অনেকেই জানো না, বা আজকে আমার একজন স্টুডেন্ট যেমন জিজ্ঞেস করছিল, তো সেই জন্য আমি বলে দিই যে প্রথম দিন যখন আমরা ট্রেনিং এর জন্য প্রথম গেছিলাম, প্রথমে গিয়েই তো আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে যেতে হয়নি। প্রথম গিয়ে আমাদের ক্লাস হয়েছে, ক্লাস অ্যাটেন্ড করতে। তো সেই দিন কিন্তু আমাদেরকে একটা ড্রেস কোড মেনটেন করে যেতে হয়েছে। এবার তোমাদের অনেকের কোয়ারি, দিদি প্রথম দিনেই আমরা কি ড্রেস পরে যাব? দেখো, এটা অনেক ইনস্টিটিউট থেকে কিন্তু গাইডলাইন দিয়ে দিয়েছে, তারা তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো ক্রিয়েট করে নেয়, সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয় যে প্রথম দিন তুমি কোন ড্রেস পরে আসবে, কি সাথে নিয়ে আসবে, কি কি সাথে নিয়ে যাবে, সেই রিলেটেড ভিডিও আমি একটা দেবো। আজকে যেটা হলো ড্রেস কোড নিয়ে, তাই এটা নিয়েই বলি। তো তোমরা প্রত্যেকে জেনে গেলে দুটো ফিল্ড রয়েছে, তো প্রথমেই তোমাদের কিন্তু ক্লাস হবে। তো প্রথম যেদিন তুমি ক্লাসে যাবে সেদিন কিন্তু তোমাকে অনেক ইনস্টিটিউটেই দেখবে বলে দেওয়া হবে হোয়াইট সালোয়ার কামিজ পরে যেতে হবে। সেখানে তোমার ওড়না হবে হোয়াইট, তোমার চুড়িদার প্যান্টের যে সেট রয়েছে সেটাও হোয়াইট। আর তুমি যে জুতোটা পরে যাবে সেটা হলো, আমি তোমাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছি, সেটা হলো বেলেরিনা যে বেল্টওয়ালা যে শুগুলো হয় ব্ল্যাক কালারের, সেটা কিন্তু পরে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর হলো ওয়াচ, ওয়াচ হচ্ছে তোমাদের কিন্তু ব্ল্যাক কালারের ওয়াচ পরে যেতে হবে। এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এবার প্রথম দিনে আমরা যে হোয়াইট কালারের ড্রেস পরে গেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে আমি তোমাদেরকে আমাদের ইনস্টিটিউটের ড্রেসগুলো একটু শোকেস করব। এই ড্রেসগুলো আর হয়তো আমাদের লাগবে না, কিন্তু এটা হলো আমাদের একটা স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই এটাকে সুন্দর করে ইস্ত্রি করে রেখে দেবো সারা জীবনের একটা স্মৃতি হিসেবে। বলতে পারো এটাও একটা আমাদের লাইফের অ্যাসেট। তো এই হোয়াইট ড্রেসটা আমরা কিন্তু ফার্স্ট ডে পরে গেছিলাম। ইভেন ১ মাস মতো এটা আমরা পরেছি। তারপর আমাদের নতুন ড্রেস চলে এসেছে, সেখান থেকে আমাদের ইনস্টিটিউট থেকেই মেজারমেন্ট করে নেওয়া হয়, তারপর সেটা বানাতে দেওয়া হয়। এবার আমাদের যেটা তোমার প্র্যাকটিক্যাল ফিল্ডে যেটা লাগে সেটা দুটো সেট বানাতে দেওয়া হয়েছিল। আর যেটা তোমাদের ক্লাসের জন্য সেটা একটা সেট দেওয়া হয়েছিল। এবার দেখবে প্রত্যেকটা ইনস্টিটিউটে কিন্তু ক্লাসের যে ড্রেস সেটা আলাদা আলাদা কালারের, বা আলাদা আলাদা ইয়ারে আলাদা আলাদা কালার। মানে আমরা ধরো যে ইয়ার আমরা ২ বছর যেই কালারের ড্রেসটা পরবো, আমাদের পরবর্তী যারা জুনিয়র আসবে তাদেরটা আলাদা। এতে কি হয়, একটু আইডেন্টিফাই করা যায় কারা ফার্স্ট ইয়ার কারা সেকেন্ড ইয়ার, এই আর কি, ঠিক আছে? তো তোমাদেরকে আমি দেখাই যে প্রথম দিন আমরা যেই ড্রেসটি পরে গেছিলাম, যেটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। প্রথম সেই সাধারণ জগৎ থেকে আমাদের নার্সিং এর জগতে পদার্পণ, এই ড্রেস পরে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এবার যেটা বলে দিই, আমি এই ওড়নাটা পারচেস করেছিলাম, ঠিক আছে? এটা কিনেছিলাম। তো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা কি করতে পারো, আমি দেখিয়ে দেব। তোমাদের কিন্তু এই টাইপের একটা ওড়না পাওয়া যায়, সেই ওড়নাটা তোমরা কিন্তু নিতে পারো, এই টাইপের, ঠিক আছে? এরকম ওড়না পাওয়া যায়, সেটা নিতে পারো। আচ্ছা, এবার আমি আমার হোয়াইট ড্রেসটা একটু দেখিয়ে দিই। এই হলো ওড়না। আমি এরকম একটা পাতিয়ালি প্যান্ট নিয়েছিলাম, ঠিক আছে? আর এই হচ্ছে আমার হোয়াইট চুড়িদার, ঠিক আছে? এবার যেটা তোমাদেরকে বলার, দেখো এরকম কিন্তু কলার নিয়েছিলাম, এই যে এই। আর একটা জিনিস বলে দিই, অনেকদিন ধরে আছে ড্রেসটা ২ বছর হয়ে গেল এর বয়স। এই যে ঘাড়ের কাছটাতে এখানটায় যেন এরকম একটা জায়গা থাকে, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু খুলেই দেখাই, এই যে এই জায়গাটা দিয়ে কিন্তু তাহলে তোমরা ওড়নাটাকে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবে। যাই হোক, যার ইনস্টিটিউটে যেমন বলবে তেমনই নেবে। আমি আমার ইস্ত্রি করা ড্রেসটা খুললাম তোমাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, এবার যেটা বলি, এটা হলো আমাদের ক্লাস ড্রেস। আমাদের ইনস্টিটিউটে আমাদের ব্যাচকে এই কালারের ড্রেসটা প্রোভাইড করা হয়েছিল। সেটা হলো, তোমরা দেখেছো আমাদের সেই ড্রেস পরা ছবিও তোমাদেরকে দেখাবো। এটা ছিল ওড়না, এটা হলো আমাদের চুড়িদার, আর এটা হলো প্যান্টটা, ঠিক আছে? আর আমাদের হসপিটাল ডিউটি আওয়ারে, তারপর আমরা যখন কমিউনিটি যেতাম তখন কিন্তু আমরা এই ড্রেসটা পরে যেতাম।
এটা আমাদের দুটো সেট দেওয়া হয়েছিল। তো বলতে পারো আমার একটা সেট লাগেইনি। আমার লাগেনি, কারণ আমি ওই একটা ড্রেস পরে পরেই এতটা কমফোর্টেবল হয়ে গেছিলাম ড্রেসটার সাথে, যে আর নতুন ড্রেসটা আমার পরাই হয়নি। তা আমি এগুলো এক্সামের দিন পরতাম। আমরা অনেকেই তাই একটা সেট এক্সট্রা রেখে দিয়ে এক্সামের দিন পরবো বলে, কারণ এক্সামে কিন্তু মানে এটা অনেকেই জানো না, আগে থেকে জেনে নাও যে দুটো ড্রেস অল্টারনেট করে পরতে থাকলাম, সেটা কিন্তু করবে না। চেষ্টা করবে এক্সামের জন্য ভালো করে একটা সেট তুলে রাখার, কারণ সেই দিন কিন্তু তুমি তোমার অ্যাপিয়ারেন্সেও কিন্তু একটা মার্কস রয়েছে। তাহলে এটা একটা স্পেশাল পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিলাম। তো এটা হলো আমাদের ড্রেস, চুড়িদার, এটা প্যান্ট, আর এই হলো ওড়না, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। আর একটা জিনিস যেটা না বললেই নয়, একদম ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো অ্যাপ্রন। আমি এই মুহূর্তে তোমাদেরকে সেটা দেখাতে পারছি না, আমি একটা ছবি দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপ্রন কিন্তু মাস্ট, সেটাও ওখান থেকেই দেওয়া হবে, দুটো সেট দেওয়া হবে, সেটাও যত্ন করে রাখবে, একটা সেট এক্সামের জন্য। তো এই হলো আমাদের নার্সিং ফিল্ডের ড্রেস কোড, আমি তোমাদের দেখালাম। তো তোমাদের ইনস্টিটিউটে যার যেমন ড্রেস দেবে সেটাকে খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখবে, আর চেষ্টা করবে ড্রেসটাকে পরিপাটি করে সুন্দর করে রাখার, ডেলি ভালো করে ড্রেস আপ করে যাওয়ার, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা বলার, নার্সিং এ কিন্তু অনেক কিছু জিনিস মেনটেন করতে হয়, যেমন হলো টাইডি হেয়ার। এই যে আমি এখন চুলটা খুলে রয়েছি, এইভাবে কিন্তু কখনোই যাওয়া যাবে না। শুধুমাত্র যখন তোমাদের কোনো কালচারাল প্রোগ্রাম বা কিছু থাকবে তখন তোমরা নর্মাল যে যা ড্রেস আপ করো সেটা করতে পারো। চলো টাটা, সবাই ভালো থেকো।